ইরানের উপর আবারও মার্কিন হামলা শুরু হলে এবার যুদ্ধের পরিধি বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এমন হুমকি দেন সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল শেখারচি। এদিকে আলোচনার সুযোগ দিতেই মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলা বন্ধ রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস। গত জুনে যুদ্ধবিরতি ইস্যুতে সমঝোতা স্মারকে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান, কিন্তু এরপর প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে। এতে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে। তবে গত 2 দিন ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের সীমিত মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে, এমন শঙ্কায় হামলা বন্ধ করা হয়েছে বলে দাবি করে নিউ ইয়র্ক টাইমস। ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রেখেছে এমন তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যে গোলাবারুদ রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। মজুদ সংকটের শঙ্কা নয়, বরং আলোচনার সুযোগ দিতেই মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলা বন্ধ রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস। প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, আমরা পূর্ণ সক্ষমতা নিয়ে প্রস্তুত আছি। এই লক্ষ্যে মধ্যপ্রাচ্যে আরও সামরিক সম্পদ মোতায়েন করা হচ্ছে। তবে তিনি আলোচনার জন্য কিছুটা সময় ও সুযোগ দিচ্ছেন। বিশেষ করে গত কয়েকদিন ধরে ওমান সহ আমাদের আরও বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সর্বোচ্চ পর্যায় থেকে কারিগরি পর্যায় পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে ইরানের উপর আবারও মার্কিন হামলা শুরু হলে এবার যুদ্ধের পরিধি বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এমন হুমকি দেন সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখারচি। এ সময় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শেখারচি বলেন, যুদ্ধে নতুন কৌশল খুঁজছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও যুক্তরাষ্ট্র চাইলেও ইসরায়েলের অনুমোদন ছাড়া যুদ্ধ থেকে বের হতে পারবে না বলে কটাক্ষ করেন ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।